আসলাম বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, আজ শীতের সময় এই শাকটা পাওয়া যায়, মেথির শাক। দেখে নিশ্চয়ই সবাই চিনতে পেরেছো। আজকে একটু মেথির শাক রান্না করব, কিন্তু কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা তো বিভিন্নভাবে রান্না করো, কেউ বেগুন দিয়ে, কেউ আলু দিয়ে, বা কেউ শুধু রান্না করো, কেউ ডাল করো। আমি কিভাবে রান্না করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নাও আমি আজ কিভাবে মেথি শাকটা রান্না করি। চলো তাহলে দেখে নিই। শাকগুলো তো দেখলেই, ভালো করে বেছে নিলাম, তারপরে ধুয়ে নিয়েছি। মেথি শাকের কিন্তু মাথাটাই দিতে হয়, কচি কচি যে ডগাটা সেটাই দিতে হয়। দিয়ে ভালো করে ধুয়ে এবার আমি কেটে নিচ্ছি, একটু রাফলি নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে তারপরে আমি ছোট ছোট করে বেগুন কেটে ভাজতে বসিয়ে দিয়েছি। আজ বেগুন দিয়ে আমি মেথি শাকটা রান্না করব। চলো বেগুনটা একটু লাল লাল করে আগে প্রথমে ভেজে নিই। সামান্য একটু লবণ দিয়ে বেগুনটা আমি এইভাবে ভেজে নিয়েছি। আর একটু ভাজবো, তারপরেই আমি তুলে নেব। চলো তাহলে ঠিক সামান্য একটু ভাজা হোক, তারপরে এটাকে তুলে নিই। তারপরে ওই তেলের মধ্যেই আমি আরেকটু তেল দিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম রসুন, বেশ কিছুটা রসুন একটু থিতো করে নিয়ে কড়াইতে দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে নিয়ে লাল লাল করে তারপরে মেথি শাকটা পুরোটা দিয়ে দেব। বেগুনটা তো তুলে রেখেছি, এবার মেথি শাকের সাথে এগুলো ভালো করে ভেজে নেব। তোমরা চাইলে এটায় লঙ্কা দিতে পারো, এটা হালকা তিতো তিতো, তাই অনেকে লঙ্কা ছাড়াই করে। আমি লাস্টে লঙ্কা দেব, যেহেতু আমার মেয়ে খাবে, তাই জন্য আমি একদম পরে লঙ্কা দেব, এখন আর লঙ্কাটা দেব না। দেখো, আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম, আর শাকটা কইটুকু হয়ে গেছে। এরপর আরও বেশ কিছুক্ষণ এটা নাড়তে হবে। দেখো, নাড়তে নাড়তে যখন দেখবো কড়াইয়ের গায়ে শাকটা লেগে লেগে আসছে, তখন আমি বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে বেগুন দিয়ে মানে হালকা হাতে নেড়েচেড়ে নিতে হবে, খুব বেশি ঘাটামাটা করতে হবে না। হালকা হাতে নেড়েচেড়ে নিলেই আমাদের শাক একদম রেডি হয়ে যাবে। শাকটা নামাবো তার আগে আমি আমার মেয়ের জন্য তুলে কিছুটা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে সামান্য অল্প মিষ্টি দিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। দেখো, রান্না হয়ে গেছে। এবার শাকটা আমি নামিয়ে নেব, আর গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য রেডি। আমিও তো নিয়েছি, আর গরম গরম ভাতের সাথে আমি খেতে বসে পড়েছি। প্রথমেই আমি একটু তুলে নিচ্ছি কেমন হয়েছে, একটু লঙ্কা নেব আমি, যেহেতু একটু আমি ঝাল পছন্দ করি, তাই আগে আমি নিয়ে নিলাম শাকটা। আমার ভীষণই পছন্দ এই মেথি শাকটা, দারুণ লাগে, ওই জন্য আমি ফার্স্ট নিয়ে বসে পড়লাম। আর খেতে কিন্তু মারাত্মক হয়। তোমরা যারা খাও না তারা অবশ্যই এই শাকটা খেয়ে দেখো। একটু তেতো ভাব লাগে, কিন্তু খেতে অসাধারণ লাগে। আর যে একটা কসুরি মেথি মেথি গন্ধ সেটা লাগে। অনেকে কসুরি মেথির গন্ধ পছন্দ করে, তারা তো অবশ্যই একবার খেয়ে দেখো কেমন লাগে। আমার তো ভীষণই ভালো লেগেছে, আর রান্নাটাও দারুণ হয়েছিল। আর তোমরা কীভাবে রেসিপিটা বানাও অবশ্যই আমায় জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো আসি।